এই দেশকে মুক্ত করতে, এই দেশ থেকে স্বৈরাচার হটাতে ছাত্র নাগরিক যেভাবে নেমে এসেছিলেন, গত 5 তারিখে যাত্রাবাড়িতে নির্বিচারে পুলিশের গুলিতে আমাদের আজকের এই শহীদ হাসান ভাই যে আমাদের সামনে শুয়ে আছেন, অবশ্যই শহীদরা জিন্দা, তিনি সব শুনছেন। আপনারা যারা এই মুক্ত বাংলাদেশে এখনো দাঁড়িয়ে আছেন, তাদের এই রক্তের বিনিময়ে, জীবনের বিনিময়ে কিন্তু আজকে স্বস্তির নিঃশ্বাস নিচ্ছেন। আমরা এই শহীদ পরিবারকে কি বলে সান্ত্বনা দিব, এই ভাষা আমাদের নাই। তবে আমরা বলতে চাই, এই আন্দোলনের সাথে থাকার কারণে আপনারা আপামর জনতা আমাদেরকে যেভাবে সহায়তা করেছেন, আমাদের পাশে এসে দাঁড়িয়েছেন, এবং আপনাদের জীবনের বিনিময়ে আমরা এখনো জিন্দা আছি। আমরা ওই শহীদের বাবাকে বলতে চাই, হাসান ভাইয়ের আব্বুকে বলতে চাই, আপনি এক হাসানকে হারিয়েছেন, আমরা লক্ষ হাসান আপনার সন্তান হয়ে থাকব। আপনার কোনো ধরনের চিন্তা করা লাগবে না, আমরা আপনার সন্তানের মতো, আমরা আপনার পাশে সব সময় ছায়ার মতো লেগে থাকব। আর আমরা এই শহীদ ভাইয়ের আত্মার মাগফিরাত কামনা করি। তিনি জিন্দা, তিনি অবশ্যই জান্নাতবাসী, তার কাছেও আমরা দোয়া চাই। মৃত ব্যক্তি নিজের জন্য দোয়া করতে পারে না, কিন্তু সে জনতার জন্য, মানুষের জন্য দোয়া করতে পারে। আমরা তার কাছে দোয়া চাই, তিনি যেন কবরে বসে আমাদের এই বাংলাদেশকে সুন্দর, সুষ্ঠু, স্বাধীনভাবে যেন চলতে পারে, সেজন্য দোয়া করে। আর আমরা একটি কথা স্পষ্টভাবে বলতে চাই, আমাদের কাছে আমাদের সকল শহীদ গুরুত্বপূর্ণ, সকল শহীদ সমান। আমরা বন্যার্তদের কাজের জন্য, বন্যা কবলিত এলাকাগুলোর জন্য কাজ করতে গিয়ে এখানে হয়তো আজকে উপস্থিতি কম, কিন্তু সকলে শোকাহত। আমরা দোয়া করি আমাদের দেশকে যে কোনো ধরনের হায়না থেকে মুক্ত করে দেখ, এবং আমরা যেন একটি স্বাধীন সুন্দর রাষ্ট্রে বসবাস করতে পারি, সেই ব্যবস্থা আমাদের হোক। এখন আমাদের সামনে হাসান ভাইকে নিয়ে গুরুত্বপূর্ণ কথা বলবেন আমাদের অন্যতম সমন্বয়